প্রিয় ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ সোমনাথ স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। পিজি অ্যাসাইনমেন্ট 2025 পরীক্ষা তোমাদের শুরু হয়ে গেছে। 16ই অক্টোবর তোমাদের কিন্তু লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের পরীক্ষা দিতে হবে। আর এই অ্যাসাইনমেন্টের পরীক্ষায় না দিলে কিন্তু তোমরা ফাইনাল এক্সাম দিতে পারছো না। তাই অবশ্যই তোমরা পরীক্ষাটি তাড়াতাড়ি দিয়ে দাও। তো আজকের এই ভিডিওতে থাকছে দেখো পিজি বিজি 7A অ্যাসাইনমেন্ট অ্যান্সার 2025। প্রশ্নগুলো অবশ্যই আগে খাতায় লিখে নাও, তারপরে তোমরা 100% নিশ্চিত হয়ে পরীক্ষায় বসো, তাহলে তোমরা 20তে 20 নম্বর কিন্তু পেয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। 1 নম্বরের প্রশ্ন, রবীন্দ্রনাথের বৈষ্ণব কবিতা পাঠের সময় প্রচলিত বৈষ্ণব পদ পাঠের অভিজ্ঞতা কতদূর সার্থক? লিখবে আদৌ সহায়ক নয়। 2 নম্বরের প্রশ্ন, কেবল তিনি মননশীল লেখক ছিলেন, ইহাই তাহার প্রধান গৌরব নহে, তাহার মূর্তিতেই তাহার মনুষ্যত্ব যেন হইত। জীবন স্মৃতি গ্রন্থে কার সম্পর্কে মন্তব্য করা হয়েছে? লিখবে রাজেন্দ্রলাল মিত্র। 3, ভারতের একজন নারী বলেছিলেন, একদিন উপকরণ চান না তিনি চান অমৃত। ভারতের একজন নারীকে? লিখবে মৈত্রেয়ী। 4, দেখো শ্যামলী কাব্যগ্রন্থের কোন কবিতায় ধনপতির ডিঙার উল্লেখ আছে? লিখবে বাঁশিওয়ালা। 5, দেখো রক্তকরবীর প্রথম খসড়ায় কোন দুটি চরিত্র ছিল না? লিখবে গোকুল ও চিকিৎসক। 6, রক্তকরবীর কোন খসড়া থেকে নাটকটির নাম রক্তকরবী রাখা হয়? লিখবে অষ্টম খসড়া থেকে। 7 প্রশ্ন, দেখো সোনার তরীর সমুদ্রের প্রতি কবিতা রচনার উৎস কোনটি? লিখবে পুরীতে সমুদ্র দর্শন। 8, নিতান্ত একটা পতহারা ঝোড়ো হাওয়ার অশরীরী বিলাপের মতো। অশরীরী বিলাপের মতো কি বোঝানো হয়েছে? লিখবে বিলাতি সঙ্গীত, জীবন স্মৃতি গ্রন্থ। 9 প্রশ্ন, মনে হয় যেন মনে পড়ে যখন বিলীনভাবে ছিল ওই বিরাট জঠরে অজাত ভুবন ভ্রমণ মাঝে, এই কবিতাংশ পাঠ্য কোন কবিতার অন্তর্গত? লিখবে সমুদ্রের প্রতি। 10 প্রশ্ন, দেখো ইউরোপীয় সভ্যতা যে ঐক্যকে আশ্রয় করিয়াছে তাহা ভারতবর্ষীয় সভ্যতা যে ঐক্যকে আশ্রয় করিয়াছে তাহা বিরোধমূলক মিলনমূলক। 11, দেখো লোকে বলল ওর বুদ্ধির কাঁচা ফলে ঠোকর দিয়েছে রাশিয়ার লক্ষ্মী, খেদানো বাদুরটা। এখানে ওর বলতে কাকে বোঝানো হয়েছে? লিখবে মহিভূষণ তা অমৃতা কবিতা শ্যামলীটিকে। ঠিক আছে। 12, দেখো কথাটা হচ্ছে পয়সা। আষাঢ়ের দিন বিকেলে খুব মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। রবীন্দ্রনাথ লিখিত এই চিঠির লিখনকাল কত? লিখবে 2 আষাঢ় 1299। 13 প্রশ্ন, জীবন স্মৃতি গ্রন্থের স্বাদেশিকতা অধ্যায় অনুসারে সেই সময় বিখ্যাত জাতীয় সঙ্গীত মিলে সবে ভারত সন্তান কে রচনা করেছেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর। নেক্সট 14 প্রশ্ন, দেখো নিরুদ্দেশ যাত্রা কবিতাটি কোন মাত্রার কোন ছন্দে লিখিত? লিখবে 6 মাত্রায় কলাবৃত্ত ছন্দ। 15, দেখো তখন আমি এই পৃথিবীতে আমার সর্বাঙ্গ দিয়ে প্রথম সূর্যালোকে পান করেছিলাম নবশিশুর মতো। ছিন্নপত্রের এই লেখাটির মধ্যে রবীন্দ্রনাথের কোন কবিতার বীজ নিহত? লিখবে বসুন্ধরা। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।